আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার ছেলের জন্মদিন, সেই জন্য আমি আমার ছেলের পছন্দের খাবারগুলো রান্না করতেছি। তো রান্নার মেনুতে আছে চিকেন ফ্রাইড রাইস, তারপর একটা সবজি, চিকেন সবজি আর চিকেন কারি। তো দেখতে থাকেন, সাথে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। পছন্দ করে চিকেন ফ্রাইড রাইস, এগুলো পছন্দ করে, তো ওর জন্য আমি এগুলো আজকে রান্না করব। ওকে সকালবেলা আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি খাইবা, ও বললো আমি চিকেন ফ্রাই খাবো আর রাইস খাবো। তো ভাবলাম আমি রান্না করে দিই। তো এখানে আমি একটা সবজিও রান্না করব সাথে। তো এখানে যে কিছু সবজি কেটে নিয়েছি চাইনিজ সবজির জন্য। ওইখানে আছে গাজর, তারপর বরবটি, পেঁপে, তারপর একটা চিচিঙ্গা ঘরে ছিল। চাইনিজ সবজির মধ্যে কিন্তু চিচিঙ্গাও দেওয়া যায়, তো আমি যে একটা চিচিঙ্গা দিয়ে দিয়েছি। আমি সুন্দর করে সবজিগুলো কেটে নিয়েছি, তো গাজরগুলো নিচে রয়েছে আর কি। আর এখানে আমি এই যে ফ্রাই করব চিকেন, তো আমি এখন সবগুলো চিকেন মশলা দিয়ে ফ্রাই মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো আমার এগুলো রান্না করতে করতে চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে। তো আজকে আমি আগে ম্যারিনেট করতে পারি নাই, আমি সবসময় আগে একদিন আগে বা 5-6 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখি। তো যাই হোক, 1-1.5 ঘন্টা ম্যারিনেট করলেও সমস্যা হবে না। আমি এগুলো রান্না করতে করতে চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে। তো এখন আমি কেটে এটা ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমি রাইসের জন্য গাজর কুচি করে নিয়েছি, তারপরে বরবটি কুচি করে নিয়েছি। আর ক্যাপসিকাম ঘরে ছিল না, ক্যাপসিকাম থাকলে দিতাম। ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিলেও ভালো লাগে। তো এখানে আমি একটু যে রাইসের জন্য একটু রসুন, তারপরে পেঁয়াজ, আর সবজির জন্য একটু কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন আমি আগে সবজিটা রান্না করব, তারপর আস্তে আস্তে রান্নাগুলো সব শুরু করব। সবজি রান্নার পরে তারপর আর কি রাইসটা রান্না করব। তো ঠিক আছে, আবার রান্নার সময় শেয়ার করব। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে একজন ভালো মানুষ করে বড় করে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ও যেন জীবনে অনেক বড় হতে পারে। ওর জন্য আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এখানে আমার চাইনিজ সবজিটা রান্না হয়ে গেছে, তো কারেন্ট চলে গেলে ওই জন্য অন্ধকার আসতেছে। তো এখানে আমার রাইসটাও রান্না হয়ে গেছে, তো কারেন্ট এখনও আসে নাই। তো রাইসটা রান্না শেষ। দেখেন কি সুন্দর ঝরঝরা আমার একদম ফ্রাইড রাইসটা। তো আজকেও কিন্তু এই যে বাইরে কেমন অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি বৃষ্টি, এই জন্য একটু অন্ধকার লাগতেছে। তো এখন আমি রাইসটাও বেড়ে নিব, হয়ে গেছে। তো আমি এখন চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো হয়ে গেলে তারপরে কারি করব। আজকে আমি KFC স্টাইলের ফ্রাইটা করতেছি। তো তানভীর KFC স্টাইলের চিকেন ফ্রাইটা করলে বেশি পছন্দ করে, থাই স্টাইলও পছন্দ করে, থাইটার থেকে ওই KFC স্টাইলে করলে বেশি পছন্দ করে। আমি এভাবেই করে দিলাম। তো ফ্রাইগুলো হয়ে গেলে তারপর আবার এখান থেকে নিয়ে আবার ভাজবো। তো অনেক আগে আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখছিলাম, এগুলো ভাজা হয়ে গেছে, উঠাই ফেলাইছি। তো কড়াইতে আবার দিয়েছি ভাজার জন্য। আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এই তো এখানে আমি রাইসটা বেড়ে নিয়েছি। তো আমার ছেলে মেয়ের পছন্দের খাবার, তো বিশেষ করে সানবীর অনেক পছন্দ করে। তো আজকে যেহেতু তোর জন্মদিন, তোর পছন্দের খাবারগুলো আমি রান্না করছি, ওকে জিজ্ঞাসা করে রান্না করছি। তো ফ্রাইড রাইসটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, দেখেন কতটা ঝরঝরা। এই যে একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। সানবীর আবু বলে তোমাকে একটা রেস্টুরেন্ট দিয়েই দিই, আমি বলি দিয়ে দাও। এই তো এখানে আছে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কারিটা আমি রাতে রান্না করব, এখন রান্না করলে ভালো হতো, তো আমি বললাম থাকতে রাতে রান্না করবো না। তো এখানে আছে সবজি আমি খেয়েছি, একটু সানহাও খেয়েছে, রান্না হওয়ার পর একটু আমরা খেয়ে নিয়েছি দুজনে। এই সবজিটা কিন্তু খালি খেতে অনেক মজা লাগে, রুটি, পরোটা, সাদা পোলাও, ফ্রাইড রাইস, এগুলির সাথে ভালোই লাগে। এখানে আছে সালাদ। সানবীর আসো, টেবিল আসো, তারপরে ডাক দাও।
তো রাত্রে ভাত রান্না করবো, দেখি কারি রান্না করবো, মানে ফ্রাইড রাইস তো থাকবে, তোগুলো তো দুপুরে খাওয়া হবে না, যা থাকে সানা খাবে, আমি ওরা রাত্রে ভাত খাবো। তো আমার ছেলেটা এখন খেতে বসছে। তো দেখি সানবীর তুমি কি নিয়েছ আব্বু? তো সানবীর একটু সবজি নিছে আর 2টা চিকেন ফ্রাই নিছে আর সালাদ নিছে। তো খাও, সানবীর এগুলো অনেক পছন্দ করে না সানবীর? আমি ইচ্ছা করলে রোস্ট, পোলাও, গরুর মাংস, টিকিয়া এগুলো রান্না করতে পারতাম। তো সানবীর বললো যে ওগুলোতে মানে খায়, অত পছন্দ করে না, তো এগুলো বেশি পছন্দ করে, এই জন্য আমি এটাই রান্না করছি। এখন তো খাচ্ছে, খাওয়া দাওয়ার পরে তা বিকেলের দিকে সানবীর আবু কেক আনতে যাবে। এখন ও সানবীর আর আব্বু খাচ্ছে, সানা গোসল করে আসলে তারপর আমি আর সানা খাবো। সানবীর কেমন হয়েছে বলো, তুমি বলো কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। আচ্ছা তুমি তাহলে খাবারটা শেষ করো। তো আজকে 11 তারিখ সানবীরের জন্মদিন, কালকে কিন্তু আবার আমার জন্মদিন 12 তারিখ, জুলাইয়ের 11 তারিখ সানবীরের জন্মদিন, আর আমার জন্মদিন জুলাইয়ের 12 তারিখ। তো সানবীর আপু বলতেছে যে রাত 12টার পরে তোমরা মা ছেলে একসাথে কেক কাটো। তো দেখি তাহলে রাত 12টার পরেই কাটবো। আর সানহার জন্মদিন হচ্ছে জানুয়ারির 19 তারিখ। এই যে সানবীর বললো যে মা আমাকে ফান্ডটা বের করে দাও ফ্রিজ থেকে। তো সানবীর কি ফান্ডটা খাবে না? সানবীর আমি ফান্ডটা, আর সানবীর আব্বু তুমি কি খাবে? তুমি সানা কি খাবে না? কি ভাবছেন সবাই, সেজে গুজে বসে আছি, কোথাও যাব না? কিন্তু কোথাও যাব না। তো আজকে 12 তারিখ, জুলাইয়ের 12 তারিখ। তো আজকে কিন্তু আমার জন্মদিন। তো গতকাল 11 তারিখে আমার ছেলের জন্মদিন গিয়েছে। তো আজকে একটু মেয়ে ছেলে বলতেছে মা একটু সেজে গুজে ছবি তুলো। তো এখন তো মা হয়ে গেছি, তো এখন তো আমার জন্মদিনে আমি কিছুই করি না, ওদের জন্মদিনেই মানে আনন্দ লাগে। তো আজকে আমার ছেলে মেয়ের জন্মদিন, তো এখন তো বড় হয়ে গেছি, মা হয়ে গেছি, এখন তো নিজের জন্মদিনে আর ওরকম কিছু মানে ভালো লাগে না করতে। তো যাই হোক, এখন সন্ধ্যার দিকে একটু হালকা সেজেছি, মানে তো আমি চেয়েছিলাম না, ওরা আব্বু বললো একটু রেডি হও, ছবি টবি তুলো। তো এখন কেক কাটবো। আমার ছেলে বলতেছে মা ওই সানবীর কিন্তু 11 তারিখে কেক কাটে নাই, বলতেছে আমরা 12 তারিখে দুইজন একসাথে কেক কাটবো। আর মাঝে মাঝে সাজলে কিন্তু মনটা ভালো হয়, মাঝে মাঝে একটু সাজাগুজা করা সবসময় ভালো। তো কোথাও গেলে যে সাজবো এমন কিন্তু না, মাঝে মাঝে একটু বাসায়ও সাজগুজ করা ভালো, তো মাঝে মাঝে সাজলে একটু কিন্তু মনটা ভালো থাকে। তো জুলাই মাসের 11 তারিখে আমার ছেলের জন্মদিন, আবার জুলাই মাসের 12 তারিখে কিন্তু আমার জন্মদিন। তো সানবীর আবুকে আমি বলতেছি তুমি এক ঢিলে 2 পাখি মারলা, তো একটা কেক আনলা। তো ওর আব্বু বললো যে আমি তো চেয়েছিলাম 2টা কেক আনি, তো না সানবীর বললো, আর আমি এমনি দুষ্টামি করছি, সমস্যা নেই, আমি এমনি তোমার সাথে দুষ্টামি করছি, তো দরকার নাই, একটা কেকই আনো। তো সানবীর আব্বু মাদার সন নাকি মাদার অ্যান্ড সন লেখা মনে হয় একটা কেক মানে করছে নিয়ে আসছে। আমি বলছিলাম তোমার সাথে দুষ্টামি করছি, একটা কেক আনো। তো আমার সানবীরের জন্মদিন না থাকলে কিন্তু আমি কেক আনতামও না। তো আমরা কি করি, এই একটা বছর চলে যাওয়া এই সময়টাতে আনন্দ করি, আসলে এটা তো ঠিক না। তো এটা তো মানে সবাই বাচ্চাদের খুশির জন্য এটা করে, তো ওদের জন্মদিন ওরা একটা কেক এনে দিলে বা ঘরে কিছু ভালো খাবার রান্না করে দিলে ওরা খুশি হয়, এই জন্যই কিন্তু আসলে বাচ্চাদের জন্য এটা করা। তো আমার জন্য আসলে কেক আমি আনতাম না কোনোদিনও। তো কাল আমার ছেলেরও জন্মদিন ছিল 11 তারিখ, তো এই জন্য কেকটা আনছি। তো আমার ছেলে আবার বললো যে মা তুমি আমি 11 তারিখে কাটবো না, আমরা 12 তারিখে একসাথে দুজনে কাটবো। তো আমি বললাম ঠিক আছে। তো এই তো এখন কেকটা আমরা কাটবো। তো এই যে আমাদের কেক, আমার ছেলের আর আমার কেক। তো সানবীর বই সানবীরকে চকলেট এনে দিয়েছে, আরও আনছিল, ওরা খেয়ে ফেলছে, তো আমি বলছি যে পরে খাইও। তো এই যে কেকটা, এই চকলেটগুলো আছে। আর সানহা কিন্তু বড় বোন হিসাবে এই যে ভাইকে ছোট্ট একটা গিফট এনে দিছে। সানা কিন্তু এটা নিজেই প্যাক করছে, তাই না সানা? নিজে সানা একটু আয় ক্যামেরার সামনে আমরা ছবি তুলি, বসে জায়গায়। তো সানহা কিন্তু এটা নিজে প্যাকেট করছে। আমি বলতেছিলাম কী করো, কিন্তু কাউকে দেখায় নাই, লুকায় করছে। আর বলতেছে তুমি কিন্তু সানবীরকে বলবা না যে আমি যে ওর জন্য একটা গিফট রাখছি। তো সন্ধ্যার দিকে আমি একটু পাস্তা রান্না করছিলাম। তো পাস্তা খাওয়ার পরে মনে হয়েছে আল্লাহ ভিডিও করি নেই, মানে রান্নার সময় ভিডিও করি নেই, খাওয়ার সময় ভিডিও করি নেই। ওরা খাওয়ার পরে মনে হয়েছে ভিডিও করলাম না। চিকেন দিয়ে পাস্তা রান্না করছিলাম। তো সানবীরে ডাক দাও, কেক কেটে ফেলাক। তো এই যে সানবীর তোমার এই যে গিফট তোমার আব্বু দিচ্ছে বাবা আমার পক্ষ থেকে, তোমার পছন্দের চকলেট। তো সানবীর তো খেলনা দিলে সে খেলবে না, বড় হয়ে গেছে, তো এই জন্য ভাবলাম আমাকে চকলেট দিই।
তো দোয়া করি তুমি অনেক বড়, যেহেতু কালকে তোমার জন্মদিন চলে গেছে, আজকে মার জন্মদিন। তো দোয়া করি তুমি অনেক বড় হও, বাবা মার মদিনা আশা বড় হয়ে পূর্ণ করো, অনেকটা ভালো একজন মানুষ হও জীবনে, পড়ালেখা করো, অনেক বড় হও। আমাকে থ্যাংক ইউ দাও। আজকে মায়ের জন্মদিন, আগে তো তোমার জন্মদিন না, তো গতকাল ছিল সানভির জন্মদিন। তো সানভির কিন্তু অনেক বুদ্ধি। সানভি বলতেছে মা আমরা 12 তারিখে দুইজন একসাথে কেকটা কাটবো। এই কথা শুনে কিন্তু আমার অনেক ভালো লাগছে যে ওর কত বুদ্ধি এতটুকু বয়সে। ও বলতেছে যে আজকে কেক কাটবো না, 12 তারিখে আমরা দুজন একসাথে কেকটা কাটবো। তো এই কথাটা শুনে কিন্তু আমার অনেক ভালো লাগছে সানভির মুখ থেকে শুনে। তো সানভির অনেক বুদ্ধি মাশাআল্লাহ। তো সানভির অনেক বুদ্ধি মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ও যেন জীবনে একজন ভালো মানুষ হতে পারে আর অনেক ভালো কিছু করতে পারে জীবনে। এই আচ্ছা আব্বু কেকটা কাটো। তো আসলে ওরকম কিছুই কিন্তু করি নাই। তো আমরা এই যে ছোট্ট করে মানে ঘরেই ওকে একটু চাইনিজ রান্না করে দিয়েছিলাম, ও চাইনিজ খেতে পছন্দ করে। আর এই তো একটা কেক, আর কিছুই না। আমার ভয় লাগতেছে আগুনি। বিসমিল্লাহ। হ্যাপি বার্থডে ডিয়ার সানভীর, হ্যাপি বার্থডে টু ইউ। সানভীর বলো হ্যাপি বার্থডে টু মাম্মি। বলো হ্যাপি বার্থডে টু মা। টু মা। বলো ইউ সানভীর বলো। নাম তো রাখে দেন আগে বড় করে হ্যাঁ করো না নেই এদিকে না, তুমি খাই একটু। তুমি খাও খাও। তো সানভীর আব্বু সানভীরকে যে চকলেট গুলো এনে দিয়েছে। তো এই বক্সের মধ্যে আছে এই যে চকলেট অনেকগুলা, এই যে আর এই যে চকলেট গুলো এনে দিয়েছে সানভীরকে। আর এই যে বক্স আছে এক বক্স। সানভীর ফ্রিজে রেখে রেখে ওরা দুই ভাই বোন খাইবো, সানা সানভীর দুজনে। আমারও ভালো লাগে দুপুর দিকে খেতে, একটু রান্নার ফাঁকে ফাঁকে আমিও চকলেট খাই। তো ভিডিওটা আর বড় করবো না। তো আমাদের ছোট্ট জন্মদিনের এই ছোট্ট ব্লগটা কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সানভীর আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।